আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি খুব সহজে দেখিয়ে দেব কিভাবে দেখবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে অথবা কয়টা সিম কিনেছেন। এখন আপনি বলবেন যে আমি কেন দেখব। তো ভিউয়ার্স, আমি কারণ বলছি। অনেক সময় দেখা যায় আপনি ফোন হারিয়ে ফেলেন অথবা ফোন চুরি হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার হারিয়ে যাওয়া সিম কার্ড কিন্তু ইউজ করে কেউ ক্রাইম করতে পারে, কেউ ক্রাইম করে সেই দায়ভার কিন্তু আপনার উপর চাপাতে পারে। কেউ যদি আপনার সিম কার্ড দিয়ে কাউকে হুমকি দেয় অথবা সেই সিম কার্ড দিয়ে কোনো ক্রাইম করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি তার জন্য দায়ী থাকবেন, আপনাকেই কিন্তু ধরবে যদি সেটা আইনের আওতায় যায়। তো ভিউয়ার্স, এই জন্য প্রয়োজন আপনার ফোন হারিয়ে গেলে বা সিম হারিয়ে গেলে সাথে সাথে সেই সিমটা ডিঅ্যাক্টিভ করা। বা অনেক সময় দেখা যায় আমরা ইন্টারনেট ইউজ করার কারণে এক একজন 2টা 4টা 6টা 10টা পর্যন্ত সিম কিন্তু কিনে থাকি। সেই ক্ষেত্রে আমরা নেট ইউজ করার পরে কিন্তু আর সিম প্রয়োজন মনে করি না। তো এখন সিম বেশি হওয়ার কারণে সিমের নম্বরগুলোও মনে নাই। সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই দেখতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে বা কয়টা সিম কিনেছিলেন, সেই সিমের নম্বরগুলো বের করে আপনি সহজেই কিন্তু কাস্টমার কেয়ারে গিয়ে সিমগুলো ডিঅ্যাক্টিভ করতে পারেন। আবার দেখা যায় অনেক সময় 15টা সিম ক্রয় করার পরে যদি বেশি হয়ে যায়, তাহলে আবার অনেক সময় দেখা যায় একটা এনআইডি কার্ড দিয়ে 15টা সিম কেনার পরে কিন্তু আর সেই এনআইডি কার্ড দিয়ে কোনো সিম কেনা যায় না, অর্থাৎ কোনো সিম রেজিস্ট্রেশন করা যায় না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আগের কিছু সিম কার্ড ডিঅ্যাক্টিভ করতে হবে, না হলে কিন্তু আপনি নতুন কোনো সিম কার্ড কিনতে পারবেন না। তো এজন্য কিন্তু আপনার সিমের নম্বর ভুলে গেলে সেই নম্বরগুলো কিন্তু প্রয়োজন পড়বে যদি আপনি সিম ডিঅ্যাক্টিভ করতে চান। তো এজন্য আপনাকে খুব সহজে দেখিয়ে দেবো কীভাবে বের করবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম কিনেছিলেন, সেই নম্বরগুলো দেখতে পারবেন খুব সহজে। তো ভিউয়ার্স, অবশ্যই পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও দেখলে কিন্তু আমি সহজ করে দেখিয়ে দেব, একটা অ্যাপসের মাধ্যমে মাইজিপি অ্যাপস খুব সহজে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, অবশ্যই সাথেই থাকুন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, আমি খুব সহজে দেখিয়ে দেব কীভাবে দেখবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম কিনেছিলেন বা কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। তো অবশ্যই আপনি অপ্রয়োজনীয় সিমগুলো, যেগুলো সিম হারিয়ে গেছে বা যেগুলো সিম আপনি ব্যবহার করছেন না, সেগুলো সিম ডিঅ্যাক্টিভ কিন্তু করতে পারবেন দেখে যে কোন কোন সিম আপনি কিনেছিলেন আপনার এনআইডি কার্ড দিয়ে। তো আমি খুব সহজে দেখিয়ে দেবো। এই জন্য আপনাকে যেতে হবে মাইজিপি অ্যাপসের ভিতরে। আমি মাইজিপি অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দেবো খুব সহজে। দেখুন, মাইজিপি অ্যাপসে যাচ্ছি। মাইজিপি অ্যাপস যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে, তাহলে আপনি কষ্ট করে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে মাইজিপি সার্চ করে সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার আগে থেকেই ইনস্টল করা আছে, আমি এখানে মাইজিপির উপরে ক্লিক করছি। দেখুন, আমি মাইজিপির ভিতরে কিন্তু আসি। তো এখান থেকে নিচের দিকে দেখুন সিমোর নামে একটা অপশন আছে, সিমোরের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে একটু নিচে যাচ্ছি, দেখুন লেখা সিমস ইউ ওন, এরপরে ক্লিক করে দেবেন। এরপরে ক্লিক করলে কিন্তু অপশন চলে আসবে। দেখুন চলে এসেছে। এখান থেকে চাচ্ছে লাস্ট 4 ডিজিট অফ এনআইডি, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে লাস্ট 4টা সংখ্যা আছে সেই 4টা সংখ্যা এখানে উঠালে কিন্তু চলে আসবে। তবে এই ক্ষেত্রে একটা বিষয় কিন্তু খুবই সতর্ক দেখতে হবে যে আপনার যে এনআইডি কার্ডের যে 4টা সংখ্যা এখানে দিবেন, সেই এনআইডি কার্ড দিয়ে আপনার বর্তমানে যে সিম, যে মাইজিপি অ্যাপসে যে সিমটা লগ ইন করা আছে, এই সিম আর ওই এনআইডি কার্ড কিন্তু মানে রেজিস্টার্ড থাকতে হবে। অর্থাৎ আপনার এই সিমটি ওই এনআইডি কার্ড দিয়ে কিন্তু মানে কেনা থাকতে হবে, তাহলে কিন্তু আসবে। তো এখান থেকে লাস্ট 4টা ডিজিট আমি উঠাই দিচ্ছি। দেখুন, আমি 4টা ডিজিট আমি উঠালাম। এখান থেকে কন্টিনিউ করে দেব। দেখুন, কন্টিনিউ করা মাত্র দেখুন চলে এসেছে। এই 6টা সিম কিন্তু আমার এই এনআইডি কার্ড দিয়ে মানে কেনা ছিল। এই 6টা সিম কিন্তু কিনেছিলাম। দেখুন, 2টা গ্রামীণ, 4টা বাঙালি। আবার দেখুন মেসেজ দিয়ে কিন্তু জানিয়ে দিল
দেখুন মেসেজের মাধ্যমে কিন্তু জানতে পারবো যে কয়টা সিম কিনেছিলাম। দেখুন এখানে মেসেজও কিন্তু দিয়েছে, দেখুন এখানে মেসেজ দিয়ে কিন্তু জানিয়ে দিল যে কোন কোন সিম কেনা আছে। তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই সিমগুলো আপনি দেখতে পারবেন যে কী কী সিম কিনেছিলেন। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু যে সিমগুলো অপ্রয়োজনীয় সেই সিমগুলো ডিঅ্যাক্টিভ করতে পারবেন। এজন্য আপনার যে নিকটস্থ যে কাস্টমার কেয়ার আছে সেই কাস্টমার কেয়ারে গিয়ে আপনি সিমের নম্বর বলবেন, সিমের নম্বর বললে কিন্তু তারা ডিঅ্যাক্টিভ করে দিবে। কারণ যেগুলো সিম ব্যবহার করি না সেইগুলো অপ্রয়োজনীয় সিম অ্যাক্টিভ রাখার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু আরও সমস্যা বাড়বে, পরে কিন্তু আরও সমস্যায় পড়তে পারেন। সো চেষ্টা করবেন যেগুলো সিম হারিয়ে গেছে বা যেগুলো সিম অপ্রয়োজনীয় সেগুলো ডিঅ্যাক্টিভ করে দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিও থেকে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। সো আজকের মতো এখানে শেষ করে দিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।